গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো আজকে দেখে নেব। আজকের রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়ে। তোমার এবং তোমার পার্সনের মিডিলে যদি কোনো থার্ড পার্টি থাকে, কোনো তৃতীয় ব্যক্তির কারণে যদি তোমাদের সম্পর্ক এন্ড হয়ে গিয়ে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার পার্সনের বর্তমানে কি চলছে, ঠিক আছে, থার্ড পার্টির ফিল এনার্জি কি রয়েছে তোমার পার্সনকে নিয়ে, তোমার পার্সনেরই বা এনার্জি কি রয়েছে থার্ড পার্টিকে নিয়ে, সেই সমস্তটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছে তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালিটি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, মেসেজ করবে, কল করবে না, আমি কিন্তু কল রিসিভ করতে পারবো না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমার এবং তোমার পার্সনের মিডিলে যে তৃতীয় ব্যক্তি বসে রয়েছে, যে তৃতীয় ব্যক্তি তোমাদের মানে দূরত্বের কারণ, সেই তৃতীয় ব্যক্তি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ 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 আমাকে জানাও তৃতীয় ব্যক্তির সাথে কি চলছে আমার ভিউয়ার্সদের পার্টনারে। তৃতীয় ব্যক্তির সাথে কি চলছে আমার ভিউয়ার্সদের পার্টনারে। তৃতীয় ব্যক্তির সাথে কি চলছে আমার ভিউয়ার্সদের পার্টনারে। চলো দেখে নি কি চলছে। টু অফ ওয়ান্স এর এনার্জি, ওকে। ম্যাজিশিয়ান, ডেভিলের এনার্জি, ওকে। টু অফ কাপস এর এনার্জি, ফোর অফ ওয়ান্স এর এনার্জি, নাইট অফ পেন্টিকলস এর এনার্জি। দেখো একটা কথা বলি তোমাদের, তোমরা যাকে নিয়ে আজকে রিডিংটা দেখছো, এই ব্যক্তির সাথে কোথাও না কোথাও তোমাদের বিয়ে হয়ে গেছিল, বা বিয়ের কমিটমেন্ট দিয়েছিল, বা বা তোমাদের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছিল, এরকম হতে পারে, ঠিক আছে। এই ব্যক্তির সাথে, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো, সেই ব্যক্তির সাথে তোমার বিয়ের একটা ম্যারেজ রিলেটেড সম্পর্ক আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা তোমার সাথে, ঠিক আছে, তোমার সাথে ছিল। যেহেতু তোমার পার্সন আর থার্ড পার্টির এনার্জি আমি চেক করছি, তোমার পার্সনের সাথে তুমি কানেক্টেড রয়েছো, তো সেই হিসাবে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে এই ব্যক্তি কোথাও না কোথাও প্রমিস করেছিল বা কমিটমেন্ট দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। একটা কমিটমেন্টের সম্পর্ক তোমার সাথে এই ব্যক্তির ডেফিনেটলি ছিল, বা পরিবারগত সম্পর্ক থাকতে পারে। এই ব্যক্তির সাথে তোমার পরিবার রিলেটেড সম্পর্ক বা পরিবারের মতন সম্পর্ক হতে পারে এই ব্যক্তির সাথে তোমার ছিল। যেখানে দাঁড়িয়ে এখানে কোনো থার্ড পার্টি তোমাদের দুজনের মাঝখানে এন্ট্রি নিয়ে নিয়েছে। ঠিক যখন তোমাদের বিয়ের একটা সম্পর্ক, একটা ভালো মতনের সম্পর্কটা যখন একটা বিয়ের দিকে যাচ্ছিল, বা অলরেডি তোমরা ম্যারেডের পর একটা খুব সুন্দর লাইফ তোমরা লিড করছিলে, ঠিক সেই মুহূর্তেই আমি বলবো এখানে তোমার পার্সনের মানে লাইফে কোনো থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে, ঠিক আছে, থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে। এবং এখানে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টিকে আমি খুব একটা সুবিধার ব্যক্তি দেখছি না। সে তার ম্যাজিশিয়ানের এনার্জিতে রয়েছে, প্রচন্ড চালাক চতুর একজন ব্যক্তি। এখানে যে থার্ড পার্টি রয়েছে প্রচুর চালাক চতুর, নিজের ব্রেনকে খুব ভালোভাবে কাজে লাগাতে জানে, চালাকি করতে জানে, শয়তানি বুদ্ধি জানে কিভাবে শয়তানি বুদ্ধিকে কাজে লাগাতে হয়।
ঠিক আছে, প্রচন্ড চালাক চতুর কিন্তু যে থার্ড পার্টি এখানে রয়েছে, যাকে তোমার পার্সন তোমাদের মাঝখানে এনেছে। এখানে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কিন্তু ডেভিলের এনার্জিতেও রয়েছে, মানে হতে পারে এখানে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক বা স্পেল, অনেক রকমের স্পেল জানে, এবং যেটা তোমার পার্সন এবং তোমার ওপর করা হয়েছে। খুব পরিষ্কারভাবে শুনবে আজকের রিডিংটা, ঠিক আছে? তোমাদের দুজনের ওপরই করা হয়েছে, শুধুমাত্র যে তোমার পার্সনের ওপর করা হয়েছে তা কিন্তু নয়, তোমাদের দুজনের ওপর করা হয়েছে, সেই থার্ড পার্টি করেছে। তোমাদের একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। তুমি তাকে যতটা ভালোবাসতে সেও তোমাকে ততটাই ভালোবাসতো। তোমাদের মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা মানে দুজন দুজনকে বুঝতে, দুজন দুজনের সাথে ছিলে, পাশে ছিলে, হতে পারে তোমরা ম্যারিড। সেই রকম অবস্থায় তোমাদের পরিবার একটা আছে, বা এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল, মানে এতটাই তোমাকে ভালোবাসতো যে তোমাকে সত্যি সত্যি কমিটমেন্ট দিয়েছিল। কমিটমেন্টটা ফেক ছিল না, তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। কুকি, ক্যামেরাটা নড়াস না বাবা, হ্যাঁ থাকবো। সেখানে দাঁড়িয়ে কোনো থার্ড পার্টির চক্কর এখানে আমি দেখতে পাচ্ছি, এবং এই থার্ড পার্টি তোমার পার্সনের দিক থেকে রয়েছে, তোমাদের দিক থেকে নয়, এটা মাথায় রেখো। যে তোমাদের ফ্যামিলির কেউ বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যে তোমাদের দুজনকে আলাদা করেছে এমনটা নয়। এখানে আমি যেটা দেখতে, সেটা তোমার পার্সনের দিক থেকে দেখতে পাচ্ছি। তোমার পার্সনের দিক থেকে কোনো এমন পার্সন হতে পারে, কোনো তার পরিবারের মধ্যে কেউ যে তোমাদের সম্পর্কটা একেবারেই সহ্য করতে পারেনি, তোমাদেরকে হিংসে করে, বা তার আদার্স কোনো রিলেশনে তোমার পার্সন জড়িয়ে গেছে, যেটা সে তোমাকে জানায়নি, হাইড করেছিল। কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেতে পারে, অথবা এটা হতে পারে যে তোমার পার্সন বিয়ে করেছে, সেই ম্যারেড তার ওয়াইফ বা হাজবেন্ড হতে পারে, বা আদার্স ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে কেউ এখানে থার্ড পার্টি হতে পারে। কিন্তু এই থার্ড পার্টি যে রয়েছে প্রচন্ড ক্রিয়েটিভ মাইন্ডের, প্রচন্ড মানে চালাকি আর শয়তানি বুদ্ধি সারাক্ষণ তার মাথায় ঘোরে, ঠিক আছে? এবং সে ব্ল্যাক ম্যাজিক করে, স্পেল করে, দেখো স্পেল ব্ল্যাক ম্যাজিক দুটো পর পর এসছে এনার্জি। থার্ড পার্টির এনার্জি আমি যখন চেক করছি, দেখো কি কি এসছে, ডেভিলও এসছে, ম্যাজিশিয়ানও এসছে, মানে সে ম্যাজিকের মতন এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, বা এমন ভাবে স্পেল করা হয়েছে, তোমাদের দুজনের ওপরই স্পেল করেছে, এবং বেশিরভাগ মানে করেছে, বেশিরভাগটাই করেছে তোমার পার্সনের ওপর, যাতে তোমার পার্সন তোমাকে ভুল বোঝে, যে একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দুজনের মধ্যে ছিল সেটা যাতে আর না থাকে, তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়, তোমাদের মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট হয়ে যায়, এবং তোমরা আলাদা হয়ে যাও। এই ব্যক্তি এখানে যে থার্ড পার্টি রয়েছে, সে থার্ড পার্টি কোনোভাবেই চায়নি যে তোমার পার্সন তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করুক। তো সেখানে দাঁড়িয়ে সে এটাই চাল চেলেছে, সে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং তোমাদের রিলেশনটাকে ব্রেক করে দিয়েছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার আসি তোমার পার্সনের এনার্জি। এই মুহূর্তে সে তো থার্ড পার্টিকে চুজ করে ফেলেছে। থার্ড পার্টিকে চুজ কেন করেছে? কারণ থার্ড পার্টি এটাই চেয়েছিল যে তোমার পার্সন তোমাকে ছেড়ে তাকে চুজ করুক, তোমাকে ভুল বুঝুক, তাকে ঠিক বুঝুক, তোমাকে কাজ ভাবুক, তাকে হিরে ভাবুক, তোমাকে বাজে ভাবুক, তাকে ভালো ভাবুক। এইরকম একটা চেয়েছিল, এবং সে সেটাতে সফল হয়েছে, সেটা দেখাই যাচ্ছে, সে সেটাতে সফল হয়ে গেছে। তোমরা আজকে নো কন্ট্যাক্টে রয়েছো, তোমরা আজকে মানে ব্লক রয়েছো, তোমার পার্সন তোমাকে বুঝতে চাইছে না, তোমার পার্সন তোমার কাছে ফিরতে চাইছে না, বা তোমার পার্সন তোমার কোনো কথা শুনতে চাইছে না। তোমার পার্সন এখন থার্ড পার্টিতে রয়েছে। থার্ড পার্টিতে থাকা অবস্থায় তোমার পার্সনের এনার্জি কি না, থার্ড পার্টিতে তো সে চলে গেছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করে, তার উপর স্পেল করে, তাকে তো নিজের আয়ত্তে করে নিয়েছে, কিন্তু তার মনটাকে নিজের আয়ত্তে করতে পারেনি। একটা কথা মাথায় রাখবে, এই যে ব্ল্যাক ম্যাজিক, টুকটাক তন্ত্রমন্ত্র এসব করা হয়, বা স্পেল ইউজ করে দুজন ভালোবাসার মানুষকে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয়, বা অন্যের ভালোবাসার মানুষকে নিজের কাছে কেড়ে নেওয়া হয়, এগুলো না সাময়িক, এগুলো এগুলো সাময়িক ব্যাপার। এইগুলোকে নিয়ে না এত মাথা ঘামাবে না যে আজকে হয়েছে মানে এটা কন্টিনিউ হবে না। আর এইগুলো করে একটা মানুষকে ফিজিক্যালি ডিটাচ করা যায়, কিন্তু ইমোশনালি, মেন্টালি
তার মনকে কিন্তু কখনোই ডিটাচ করা যায় না। এখানে তোমার পার্সনের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তোমার পার্সন রয়েছে থার্ড পার্টির সাথে, কিন্তু চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে চিন্তা করছে, তোমাকে ফলো করছে, তোমাকে স্টক করছে, তোমার ব্যাপারে ইন্টারেস্ট প্রচুর দেখতে পাচ্ছি। এই ব্যক্তির প্রচুর ইন্টারেস্ট রয়েছে। এই ব্যক্তি তো অ্যাকচুয়ালি কি, যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন তো তার নিজের কাবুতে সে থাকে না, সে নিজেও জানে না যে সে কি করছে না করছে, তাকে সেটাই বোঝানো হয় এবং সে সেটাই বোঝে। তো তোমার পার্সনও কোথাও না কোথাও তোমাকে মনে করছে যে তুমি ভুল করেছো, বা তুমি অন্যায় করেছো, তুমি খারাপ, এরকম সে মনে করছে তার মানে, কারণ তার ব্ল্যাক ম্যাজিকের এফেক্টের কারণে। কিন্তু তার যতই সে তোমাকে খারাপ বলুক না কেন, যতই তোমাকে নিয়ে উল্টোপাল্টা তাকে মানে উল্টোপাল্টা তোমাকে নিয়ে উল্টোপাল্টা তাকে বোঝানো হোক না কেন, তোমাকে তো সে সত্যি ভালোবেসেছিল। সেই ভালোবাসাটা তো মানে মানে ফেক ছিল না, এটা আমি অস্বীকার করবো না যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসেনি, সেরকম এনার্জি আসছে না। এই ব্যক্তি তোমাকে যথেষ্ট ভালোবেসেছে, নিঃস্বার্থ, দুজন দুজনকে ঠিক সেম ভালোবাসা দিয়েছো। যেরকম তুমি যতটা ভালোবেসেছো, তুমি মনে করছো যে সে তোমাকে ভালোবাসেনি, চিট করেছে বলে, না, সেও তোমাকে ভালোবেসেছে। কিন্তু কখনো কখনো মানুষকে এমন ভাবে ব্রেন ওয়াশ করে দেওয়া হয় না, যে মানুষ নিজের আয়ত্তেই থাকে না। এখানে তোমার পার্সনের ওপরও সেটাই ক্রিয়েট করা হয়েছে। এমন কিছু বাইন্ডিং করা হয়েছে, এমন কিছু বার্ডেন অবস্টেকলস ক্রিয়েট করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের এনার্জি আছে নাইট অফ পেন্টিকলস এর এনার্জি। তোমার পার্সন তোমাকে তো চায়, তোমার জন্য প্রচুর ইমোশন ফিলিংস রাখে, তোমার সাথে মানে মিট করার এনার্জিও রয়েছে, যে চাইছে মনে মনে খুব চাইছে যাতে তোমার সাথে সম্পর্কটা আবার আগের মতো হয়, বা তোমার সাথে কথা বলে, বা তোমার সাথে যোগাযোগ রাখে। কিন্তু নাইট অফ পেন্টিকলস এমন ভাবে তাকে বাইন্ডিং করা হয়েছে, এমন ভাবে তাকে গ্রিপে রাখা হয়েছে, যে সে চাইলেও যেন কিছু করে উঠতে পারছে না। সে স্টাক হয়ে গেছে, দেখো, স্টাক হয়ে আছে, এগোতে পারছে না। পেন্টিকলস এর এনার্জি মানে হচ্ছে ভীষণ ধীর স্থির শান্ত, কোনো অ্যাকশন নিচ্ছে না, অ্যাকশন নিতে পারছে না বলতে পারো, কারণ তাকে সেইভাবেই বাইন্ডিং বা সেইভাবেই বন্ধন করে রাখা হয়েছে। এবং সেটা ক্রিয়েট করা হয়েছে থার্ড পার্টির জন্য, থার্ড পার্টি করে রেখেছে, যাতে কোনোভাবেই এই ব্যক্তি তোমার কাছে ফিরতে না পারে। একটা অবস্টাকল, একটা বার্ডেন এই ব্যক্তির মানে করে দেওয়া হয়েছে, এই ব্যক্তিকে করে দেওয়া হয়েছে। আর কি চলছে, আর কি চলছে এদের মধ্যে, আর কি চলছে এদের মধ্যে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এদের মধ্যে। নাইট অফ সর্টসের এনার্জি, তোমার ব্যক্তি পালিয়ে পালিয়ে বেড়ায় থার্ড পার্টি থেকে। থার্ড পার্টির সাথে যে তার খুব ভালো একটা সম্পর্ক, মাখো মাখো সম্পর্ক, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, সে ডেফিনেটলি থার্ড পার্টিকে চুজ করেছে, সেটা তার নিজের যে ইগোর কারণেই হোক, বা ব্ল্যাক ম্যাজিকের কারণেই হোক, বা যে কোনো কারণেই হোক, থার্ড পার্টিকে তো সে চুজ তো করে নিয়েছে। কিন্তু আমি বলবো থার্ড পার্টিকে চুজ করার পরেও কিন্তু থার্ড পার্টির সাথে যে তার খুব ভালো একটা সম্পর্ক রিলেশন, তা কিন্তু নয়। যদি সে থার্ড পার্টির সাথে খুব ভালো সম্পর্ক থাকতো, তাহলে সে তোমাকে স্টক করতো না। সে তোমাকে প্রতিটা মুহূর্তে স্টক করে, তোমার কাছে ফিরতে চায়, তোমাকে নিয়ে প্রচুর ইমোশনস রাখে নিজের মনে। যখন একা থাকে ভীষণ একাকিত্ব ফিল করে, ফিরতে চায় কিন্তু ফিরতে পারে না থার্ড পার্টির জন্য। কিন্তু থার্ড পার্টির সাথেও বলো সম্পর্ক কেমন, থার্ড পার্টির সাথেও সম্পর্ক আমি সেরকম ভালো দেখছি না, যে খুব মাখো মাখো সম্পর্ক, খুব ভালো দারুণ বন্ডিং কেমিস্ট্রি, না, নেই। উল্টে আমি দেখতে পাচ্ছি নাইট অফ সর্টস এর এনার্জি, থার্ড পার্টি থেকে নিজেকে পালিয়ে বেড়াচ্ছে, মানে রানিং এর এনার্জি, থার্ড পার্টিকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, মানে যতটা প্রয়োজন থার্ড পার্টির সাথে কথা বলার ঠিক ততটাই বলছে। ঠিক আছে, যে খুব মানে বলছে, বা মানে খুব দারুণ কেমিস্ট্রি, খুব ভালো সম্পর্ক, এরকম কিন্তু আমি এনার্জি থার্ড পার্টির সাথে তোমার পার্সনের পাচ্ছি না। দ্য মুনের এনার্জি দেখো, প্রচুর নেগেটিভিটি আছে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের এনার্জি, প্রচন্ড মানে মানে মাঝে মাঝে ঝগড়াঝাটি, অশান্তি এমন একটা চরম লেভেলে যায়, যেখানে গিয়ে তোমার পার্সনের কোথাও না কোথাও মনে হয় যে এবার এই সম্পর্ক থেকে আমার বেরিয়ে আসা উচিত, মানে থার্ড পার্টি থেকে আমার বেরিয়ে আসা উচিত। সেই রকম একটা মানে মানে কি বলে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় এই থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে। এবং এই দ্বন্দ্বটা কোথাও না কোথাও তোমাকে নিয়েই ঘটে, কারণ এই ব্যক্তি
তোমার থেকে তো অলরেডি ডিটাচ হয়েছে, ফিজিক্যালি তো ডিটাচ রয়েছে, কিন্তু মেন্টালি ডিটাচ হতে পারেনি। পুরনো কথা এই ব্যক্তিকে, তোমার ব্যক্তিকে প্রচুর মনে করায়, প্রচুর চিন্তা ভাবনা করে তোমাকে নিয়ে, যেটাও কোথাও না কোথাও থার্ড পার্টি, মানে একটা হয় না থার্ড পার্টি কি ভাবছে, দেখো থার্ড পার্টি কি ভাবছে যে আমি তো এত কিছু করলাম, যত রকমের নিচে নামা যায়, যত রকমের স্পেল করা যায়, যত রকমের ব্ল্যাক ম্যাজিক করা যায় একটা মানুষকে নিজের কাছে ধরে রাখার জন্য, সমস্ত কিছু করলাম, সে এখন মানুষটা আমার কাছে আছে, কিন্তু আমার কাছে থেকেও যেন সে নেই, তার শরীরটা রয়েছে কিন্তু তার মনটা নেই। কোথাও না কোথাও থার্ড পার্টিও ভুগছে, বলে না কর্মফল, কর্মফল তাকেও ভোগ করতে হবে না, মানে এমন নয় যে সে বিন্দাস মনে থাকবে অন্যের ভালোবাসা কেড়ে নিয়ে, তাকেও ভোগ করতে হবে, সেও কোথাও না কোথাও ভুগছে যে আমি এত কিছু করলাম তাকে পাওয়ার জন্য, কিন্তু পেয়েও যেন তাকে সেইভাবে পেলাম না যেইভাবে চাইছি, সে তো আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সে তো আমাকে ইগনোর করছে। তো এটাও এদের মধ্যে একটা রাগ ঝগড়া অশান্তির কারণ, দুজনের মধ্যে মাঝে মাঝেই এদের মধ্যে আমি বলবো প্রচন্ড পরিমাণে মানে অশান্তি হয়, একেবারে যে হয় না তা নয়, ক্রিয়েট হয়, সেরকম পরিবেশ ক্রিয়েট হয়। তোমার পার্সন প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তার মাথা কাজ করছে না, কাজ করতে দিচ্ছেও না, তোমাকে নিয়ে প্রচুর নেগেটিভিটি বলা হয় তাকে, যাতে সে তোমাকে ভুলতে পারে বা তোমাকে মানে জীবন থেকে তো অলরেডি সে মুভ অন করে গেছে বা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু মন থেকেও যাতে তোমাকে ভুলতে পারে সেরকম প্রচুর ক্রিয়েট করা হয়। কিন্তু তোমার পার্সনের এনার্জি থার্ড পার্টির থেকে মানে পালিয়ে বাঁচার, থার্ড পার্টিকে খুব একটা যে পছন্দ করে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। হাই প্রিস্টেস দেখতে পাচ্ছ থার্ড পার্টির এনার্জি কি, প্রচন্ড চালাক চতুর এবং প্রচন্ড মাফিক ক্রিয়েটিভ এনার্জি রয়েছে থার্ড পার্টি, মানে কি বলবো, মানে এক একজন থাকে না প্রচন্ড স্ট্রং পার্সোনালিটি, যে মানে সবকিছু করার সেই ক্ষমতা রাখে, মানে পাওয়ার জন্য, কোনো জিনিস পাওয়ার জন্য সে যত নিচে নামা যায় তত নিচে নামতে পারে। এখানে থার্ড পার্টির এনার্জি আমি সেটাই দেখতে পাচ্ছি, থার্ড পার্টি মানে যা নয় তাই করবে, যত নিচে নামা যায়, যা কিছু করা যায়, যেভাবে যা কিছু স্পেল ইউজ করা যায় করবে তোমার পার্সনের ওপর, নিজের মানে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখার জন্য, সেই রকম পজিশনও হোল্ড করে রয়েছে থার্ড পার্টি তোমার পার্সনের লাইফে। হতে পারে আমার যতদূর এনার্জি আসছে এখানে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি তোমার পার্সনের ফ্যামিলির কেউ হবে, আমি আবারও বলছি ফ্যামিলি, কোনো পরিবারের কেউ আমি দেখতে পাচ্ছি। যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকো তাহলে এখানে থার্ড পার্টি তার হাজবেন্ড বা তার ওয়াইফও হতে পারে, বা তার ফ্যামিলি বাবা মা ভাই বোন দাদা দিদি এরকম হতে পারে, বা তার ফ্যামিলি রিলেটেড কেউ সম্পর্কের মধ্যে কেউ রয়েছে যে তোমার পার্সনকে খুব ভালো করে চেনে জানে, কিভাবে কোন কি কি করলে তোমার পার্সন তার নিজের গ্রিপে থাকবে, তোমার পার্সনের উইক পয়েন্ট, তোমার পার্সনের স্ট্রং পয়েন্ট সমস্তটাই এই ব্যক্তি খুব ভালো করে জানে এবং সেটাকে কাজে লাগাতেও খুব ভালো করে জানে। থ্রি অফ পেন্টিকলস এর এনার্জি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, তোমার এখানে যে থার্ড পার্টি রয়েছে অনেক কিছু করেছে তোমাদের সম্পর্কটাকে ভাঙার জন্য এবং তোমার সম্পর্কটাকে ভেঙেওছে, এবং এখানে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি তোমাদের সম্পর্কটা ভাঙার যে মানে যা যা করেছে সেটাও কারোর দ্বারা করেছে, এখানে থার্ড পার্টির ওপরেও আরো কেউ রয়েছে। এখানে আমি বলবো এখানে থার্ড পার্টি কিন্তু একা নেই, তোমার শত্রু কিন্তু এখানে একা নয়, যে তুমি খালি ভাবছো যে শুধুমাত্র থার্ড পার্টি রয়েছে এমনটা কিন্তু নয়, আরো অনেকে থাকতে পারে তোমাদের লাইফে যারা থার্ড পার্টিকে উস্কেছে বা থার্ড পার্টিকে দিয়ে করিয়েছে, এরকমও কিন্তু থাকতে, থার্ড পার্টির তো ডেফিনেটলি ইচ্ছে ছিলই তোমার পার্সনকে নিজের কাছে রাখার, কিন্তু সেটাকে মানে সেই তার ইচ্ছেটাকে পূরণ করার জন্য আদার্স আরো অনেক লোকের ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখান থেকে তোমার থার্ড পার্টি অনেক অ্যাডভাইস নিয়েছে যে কিভাবে কি করব, কিভাবে কি করলে তোমার পার্সনকে নিজের কাছে রাখা যায় ধরে বেঁধে। এখানে থার্ড পার্টি শুধু না আরো রয়েছে এসব পেন্টিকলস এর এনার্জি, তোমার পার্সন চাইছে একটা নিউ বিগিনিং করতে, চাইছে তোমার পার্সন চাইছে এই সম্পর্কটাকে বেরিয়ে একটা নিউ বিগিনিং করতে, কিন্তু তার অনেক যেহেতু ব্লকেজ রয়েছে সে প্রচুর ডিলে করছে, ঠিক আছে। যদি মনে করো যে এই ব্যক্তি তোমার লাইফে খুব ইজিলি চলে আসবে বা খুব তাড়াতাড়ি তোমার লাইফে এন্ট্রি নেবে, এমনটা কিন্তু এনার্জি নেই,
এস অফ পেন্টিকলস আছে মানে সে এগোচ্ছে, চাইছে তোমার কাছে ফিরতে, কিন্তু তার লাইফে এমনই ব্লকেজ ক্রিয়েট করা হয়েছে না যে সে ফিরছে, ফিরলেও খুব ধীর গতিতে ফিরবে। ঠিক আছে, চাই অ্যাকশন নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে তোমার পার্সন, তাকে এমন ভাবে স্পেল ইউজ করা হয়েছে তার উপরে। কিন্তু তার মন চাইছে, আমি এটা বলবো, তার মন চাইছে তোমার কাছেই ফিরতে। তার মন এখনো তোমাকেই চায়, তোমাকেই ভালোবাসে, তোমার কথাই চিন্তা করে, তোমাকে প্রচন্ড মিস করে। দেখো 3 অফ সর্টস এর এনার্জি কিভাবে তোমাদের সম্পর্কটাকে ব্রেক করেছে এই থার্ড পার্টি। দেখো থার্ড পার্টি এখানে আমি দুটো কথা বলবো। এক, এখানে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির নেচার ভালো নয়, পরিষ্কার শুনে রাখো। এই থার্ড পার্টির নেচার কিন্তু ভালো নয়। এখানে থার্ড পার্টি যে রয়েছে না, তার নেচারও কিন্তু মানে চিটিং এর এনার্জি আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টিও কিন্তু তোমার পার্সনকে কোথাও না কোথাও চিট করছে, আদার্স কোনো রিলেশনে আছে বা আদার্স কোনো সম্পর্কে রয়েছে, চিটিং এর এনার্জি থার্ড পার্টিরও রয়েছে। কিন্তু থার্ড পার্টি এমন ভাবে জিনিসটাকে সাজিয়েছে না, যেখানে দাঁড়িয়ে তোমার মনে হবে যে তোমার পার্সন তোমাকে চিট করেছে বা তোমার পার্সন তোমার সাথে বেইমানি করেছে। অবভিয়াসলি সেটা করেছে, সে থার্ড পার্টিকে চুজ করে অবভিয়াসলি তোমাকে চিট করেছে, কিন্তু সে তাকে দিয়ে সেটা করানো হয়েছে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা, স্পেলের দ্বারা। এখানে চিটিং এর এনার্জি দুদিক থেকেই আসছে। তোমার পার্সন যেমন তোমাকে চিট করেছে, তেমনি থার্ড পার্টিও কিন্তু তোমার পার্সনকে কোথাও না কোথাও চিট করছে। চিটিং এর এনার্জি কিন্তু রয়েছে, ঠিক আছে। ডিসরয়াল রয়েছে, লয়াল নয়। এখানে থার্ড পার্টি যে রয়েছে, তুমি মনে করো যে খুব ভালো, এমন কিন্তু নয়। এই থার্ড পার্টিরও অন্য জায়গায় কোনো চক্কর থাকতে পারে, সেরকমও এনার্জি আমি কিন্তু পাচ্ছি। দ্য চ্যারিয়টের এনার্জি, তোমার পার্সন এখন চাইছে যে কোনোভাবে যদি দুটো পরিস্থিতিকে সামাল দেওয়া যায়, মানে সে থার্ড পার্টিকে তো এত তাড়াতাড়ি ইজিলি সে ছাড়তে পারছে না। চাইছে, আমি তো বললাম মন তো চাইছে, কিন্তু চাইলেই তো সবকিছু হয় না, না। তো তোমার পার্সন চাইছে থার্ড পার্টিও যেমন আছে থাক, তোমার সাথেও কন্ট্যাক্ট করতে চাইছে, তোমাকেও মানে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। চ্যারিয়টের এনার্জি এটা ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি কোথাও না কোথাও ব্যালেন্স করতে চাইছে তোমাকে আর থার্ড পার্টিকে, দুজনকেই একসাথে রেখে একটা ব্যালেন্স করার এনার্জিতে রয়েছে এই মুহূর্তে, আমি বলবো। ঠিক আছে, কারণ যেহেতু সে স্টাক পজিশনে রয়েছে, যেহেতু এই মুহূর্তে সে তার থার্ড পার্টিকে সে ছেড়ে, পুরোপুরিভাবে ছেড়ে তোমার কাছে আসা পসিবল নয়, ঠিক আছে। সেই কারণে এই ব্যক্তি চেষ্টা করছে যদি কোনোভাবে থার্ড পার্টিও রইলো আর তোমাকেও যদি তার লাইফে রাখা যায়, এইরকম একটা চিন্তাধারা এই ব্যক্তির মধ্যে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। 6 অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি আমি বলবো তোমার সাথে খুব ভালো সম্পর্ক ডেফিনেটলি ছিল, খুব সুন্দর একটা সম্পর্ক তোমাদের রিলেশন ছিল, একটা মানে ভালোবাসাপূর্ণ যে একটা মানে হয় না লাভ স্টোরি যেমন হয়, তোমাদেরটাও আমি সেরকমই দেখতে পাচ্ছি। দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতে, দুজন দুজনের প্রতি একটা টান ছিল, আকর্ষণ ছিল, হ্যাঁ, দুজনে দুজনের বিপদে আপদে সাথে ছিলে। এখানে আমি একটা এজ গ্যাপেরও এনার্জি দেখতে পাচ্ছি, হতে পারে তোমার পার্সন তোমার থেকে একটু এজেড, অথবা তুমি তোমার পার্সনের থেকে একটু এজেড হতে পারো, সেরকম এনার্জি দেখতে পাচ্ছি। মানে খুব ভালো একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটাকে নষ্ট করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। জাজমেন্ট, এখানে কোথাও না কোথাও তোমরা ন্যায় চাইছো, ঠিক আছে, ন্যায় চাইছো যে আমি যাতে ন্যায় পাই, আমাকে ন্যায় দাও, আমি যে চোখের জলটা ফেলেছি, যে কষ্টটা আমি পেয়েছি, আমি তার ন্যায় চাইছি, আমাকে ন্যায় দাও ঈশ্বর। তোমরা কোথাও না কোথাও ন্যায় চাইছো, তোমাদের সাথে যেটা করা হয়েছে তার জন্য তোমরা ন্যায় চাইছো, ঠিক আছে। লাভার্সের এনার্জি, এখানে থার্ড পার্টি তোমার পার্সনের উপর মানে ইমোশনালি, ফিজিক্যালি প্রচন্ড অ্যাট্রাক্টেড তোমার পার্সনের ওপর, ঠিক আছে, প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড, তোমার পার্সনকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। তোমার এখানে থার্ড পার্টি যে রয়েছে সে অবশ্যই তার কিন্তু অন্য জায়গায়ও হয়তো থাকতে পারে, ঠিক আছে। চিটিং এর এনার্জি তোমার পার্সনের প্রতি থাকলেও অ্যাকচুয়ালি তোমার পার্সনের প্রতি ভালোবাসার থেকেও আমি ফিজিক্যালি অ্যাট্রাকশনটা প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি থার্ড পার্টির দিক থেকে, ঠিক আছে।
থার্ড পার্টি তোমার পার্সনকে মানে ফিজিক্যালি, মানে তোমার পার্সনের প্রতি ফিজিক্যালি প্রচন্ড অ্যাট্রাক্টেড, সারাক্ষণ কাছে পেতে চায়, ঠিক আছে। ইমোশনালি তোমার পার্সনের উপর প্রচন্ড ডিপেন্ডেন্ট, যে কারণে কোনোভাবেই তোমার পার্সনকে হাতছাড়া করতে চায় না, চায় সবসময় নিজের কন্ট্রোলে রাখতে। থার্ড পার্টির এনার্জি তোমার পার্সনের প্রতি হেভি রয়েছে, চরম পর্যায়ে রয়েছে, এটা মাথায় রেখো। তোমার পার্সন হিসাবে সাফোকেশন ফিল করছে, ঠিক আছে, প্রচন্ড মানে বার্ডেন ফিল করছে। পুরনো কথা, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তিকে প্রচন্ড ভাবাচ্ছে, এটা বলবো। এখানে না মানে জিনিসটা না ট্রায়াঙ্গেল টাইপের হয়ে গেছে, মানে থার্ড পার্টি তোমার পার্সনকে চায়, তোমার পার্সন তোমাকে চায়, তুমিও তোমার পার্সনকে চাও, কিন্তু মাঝখান থেকে থার্ড পার্টি এমন ক্রিয়েট করেছে নিজের লোভ লালসা, ঠিক আছে, নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য, যে তোমার পার্সন প্রচন্ড সাফোকেশন ফিল করছে। এফেক্টটা তোমার পার্সনের ওপর পড়ছে। তোমরা তো দূরে রয়েছো, কিন্তু থার্ড পার্টি তোমার পার্সনের সব থেকে ক্লোজ রয়েছে, তো তোমার পার্সনের উপর প্রচন্ড এফেক্ট ফেলছে এই সমস্ত কিছু। তোমার পার্সন আর নিতে পারছে না। পুরোনো কথা দেখো, পুরোনো কথা প্রচন্ড চিন্তা করছে। তোমার সাথে কাটানো রয়েছে থার্ড পার্টির সাথে, কিন্তু পুরোনো কথা প্রচন্ড ভাবে চিন্তা ভাবনা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে। এখানে দেখো থার্ড পার্টি কিরকম আছে, 9 অফ পেন্টিকেলস এর এনার্জি, মানে নিজেকে দেখাতে যায়, নিজেকে শো অফ করতে যায়, আমি খুব ভালো, আমার মতন পার্সন হয় না, ঠিক আছে, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দেবো, হ্যাঁ, তোমার সমস্ত বিপদ আপদে আমি তোমার সাথে থাকবো। তোমার পার্সনকে মন ভোলাতে চায়, কিন্তু তোমার পার্সন বুঝে গেছে যে এই ব্যক্তি কেমন। তো যতই মন ভোলানোর চেষ্টা করুক না কেন, যতই তার নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে তোমার পার্সনকে ধরে রাখার চেষ্টা করুক না কেন, এটা কিন্তু একটা সাময়িক, এটা একটা টাইম আছে, ঠিক আছে। একটা টাইমের পর না তোমার পার্সনের ওপর থেকে সেই স্পেল, সেই ব্ল্যাক ম্যাজিক আপনিই সরে যাবে, এবং তোমার পার্সন সত্যিটা দেখতে পাবে। এখন হয়তো সে দেখতে পাচ্ছে না, তোমাকে ভুল বুঝছে, কিন্তু দেখো ভুল বুঝেও লাভটা কি হচ্ছে? এই ব্যক্তি ভুল বুঝেও কি তোমার প্রতি হিংসে বা মানে তোমার প্রতি রাগ বা তোমাকে ভুলে গিয়ে থার্ড পার্টির সাথে পুরোপুরি ভাবে ভালোভাবে আছে? তা তো নয়। তোমার কথাই তো চিন্তা করছে, তোমার কথাই তো ভাবছে, তোমাকেই তো মিস করছে। লাভটা কি হচ্ছে? জাস্টিস, তোমরা ডেফিনেটলি জাস্টিস পাবে, তোমরা জাস্টিস পাবে। একটু ধৈর্য ধরো, কারণ এমন কিছু করা হয়েছে না, স্পেল, এমন কিছু ব্ল্যাক ম্যাজিক তোমার পার্সনের ওপর করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে না অনেক ব্লকেজ, অনেক অবস্টাকল ক্রিয়েট করা হয়ে গেছে, তোমাদের রাস্তার মধ্যে অনেক ব্লকেজ রয়েছে রিলেশনে। সেগুলোকে সরিয়ে তোমার পার্সনকে আসতে একটু টাইম লাগবে। একটু ধৈর্য তোমাদের, যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমি পার্সনকে টাইম দেবো, তাহলে তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, একটু টাইম নিতে হবে। কিন্তু তোমরা, আমি বলবো আলটিমেটলি শেষে গিয়ে তোমরা জাস্টিস পাবে, তোমরা জাস্টিস পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। ডেফিনেটলি তোমরা জাস্টিস পাবে, তোমাদের সাথে যে অন্যায়টা করেছে তার জাস্টিস তোমরা ডেফিনেটলি পাবে। ওকে, তো কেমন লাগলো এই রিডিংটা অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে তোমার কাছে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।